স্বাগতম আপনাদের সবাইকে ইনভেস্টমেন্ট থটের নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সকল ব্যাংক যেখানে তাদের মুনাফা হার বৃদ্ধি করছে সেখানে সোনালী ব্যাংকও তাদের গ্রাহকদের অধিকতর মুনাফা প্রদান করছে। তাই এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা জানবো সোনালী ব্যাংকে এফডিআর এর নতুন রেট এবং 1 লক্ষ টাকা রাখলে কত টাকা মুনাফা হিসাবে পাবেন এবং তার ট্যাক্স কর্তন করার পরে কত হবে, তো সেই সকল তথ্য এই ভিডিওর শেষ পর্যন্ত। তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল। চলুন জেনে নেই। সোনালী ব্যাংকে এফডিআর করলে 3 মাস থেকে 6 মাসের কম সময়ের জন্য যেখানে আগে পেতেন 7.50% হিসাবে মুনাফা, সেখানে 8.75% পাচ্ছেন এখন। এবং 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য রাখলে আগে পেতেন 7.75%, যা এখন বর্তমানে 8.50% হিসাবে মুনাফা পাবেন। এবং 1 বছর থেকে 3 বছরের জন্য রাখলে আগে পেতেন 8%, সেখানে এখন পাবেন 8.75% হিসাবে মুনাফা। আপনি সোনালী ব্যাংকে যদি 1 লক্ষ টাকা এফডিআর করেন 3 মাসের জন্য মুনাফা পাবেন 688 টাকা এবং 6 মাসের জন্য 4250 টাকা এবং 1 বছরের জন্য রাখলে পাবেন 8750 টাকা। তবে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে 15% ট্যাক্স কর্তন করে আপনি 3 মাসের জন্য পরে মুনাফা পাবেন 585 টাকা এবং 6 মাস পরে মুনাফা পাবেন 3613 টাকা এবং 1 বছর পরে মুনাফা পাবেন 7438 টাকা। তবে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং ব্যাংকে টিন নাম্বার প্রদান করেন সেক্ষেত্রে 10% ট্যাক্স কর্তন 3 মাস পরে মুনাফা পাবেন 619 টাকা এবং 6 মাস পরে মুনাফা পাবেন 3826 টাকা এবং 1 বছর পরে মুনাফা পাবেন 7875 টাকা। এর সাথে সরকারি আবগারি শুল্ক কাটবে 150 টাকা। যে কোনো সময় আপনারা চাইলে এফডিআর প্রয়োজনে ভাঙতে পারবেন এবং আপনার জমাকৃত অর্থ থেকে 80% পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন। চলুন জেনে নিই সোনালী ব্যাংকে এফডিআর করতে আপনার কি কি কাগজপত্র লাগবে। যিনি এফডিআর করবে তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের 1 কপি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, নমিনির 1 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। তাই সকল ব্যাংকের সাথে লেনদেন করুন নিরাপদভাবে। এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।